রাহুলকে নুলিয়া একরকম বলছে, প্রোডাকশন একরকম বলছে, নুলিয়া বলছে তখনও বেঁচে ছিল। অতক্ষণ জলের মধ্যে থাকা মানে ময়নাতদন্তে তাই পাওয়া গেছে যে তার ওই রকম বালি ওই রকম। তো এইটা কিন্তু ম্যাজিক মোমেন্টস কে ধরা উচিত। কারণ ম্যাজিক মোমেন্টস এখন প্রচুর কাজ করছে, প্রচুর। তাদের হাতে অনেক ক্ষমতা। তারপরে প্রধান যে তিনি আহ মহিলা কমিশনের চেয়ারম্যান, তার জন্যই কি এইরকম একটা বাঁধন ছাড়া যে যা ইচ্ছা হয়ে যাক, আমি যা ইচ্ছা তাই করতে পারি? কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। কি কি অভিযোগ তুলছেন লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে? প্রথম কথা, লীনাদীপ লেখেন, তাই না? এতগুলো লিখতে হয়, সুতরাং তার একটা প্রপার একটা আর্মি থাকা উচিত যে এরা ওখানে থাকে, এরা ওখানে থাকে। এবং উনি কত লোকের সাথে কথা বলেন সেটাও একটা কথা, কারণ উনি তো ব্যস্ত থাকেন। উনি বোধহয় কথা বলেন না সেরকম সবার সাথে। সকলে বলছে, আমি তার সাথে প্রোডাকশনে কাজ করেছি। কিছুই তো বলার নেই এখানে, তো বলার মধ্যে আহ, সবাই দেখতে পাচ্ছি আমরা। এক সপ্তাহের মতো হতে চললো, এখনো পর্যন্ত কোনো ক্ল্যারিটি নেই। এক এক দিন আমরা এক এক রকম খবর ঘটনা শুনছি। সেই জিনিসগুলোকে, এই যে এত রকম গল্প চলছে চারিদিকে, সেটা সরিয়ে আমরা সবাই জানতে চাই যে সত্যিটা কি, আসল কি ঘটেছে আর কেন ঘটেছে। এটা খুব দরকার আমাদের বন্ধু হিসাবে, কলিগ হিসাবে, তার ফ্যামিলির জন্য এটা জানা খুব দরকার। সেই জন্য আমরা সমাবেত হয়েছি। ইভেন আরেকটাও জিনিস যে ভবিষ্যতে যাতে আরো বাকি কিছু যারা আছে, সবাই তো আমরা কাজ করবো, সেটা আমরা আর্টিস্ট বলুন, টেকনিশিয়ান বলুন, কারোর সাথেই যদি এরকম ঘটনা যাতে না ঘটে সেটারও একটা বার্তা দেওয়া। আর একটা প্রসেস ইমপ্লিমেন্ট করতে হবে, সেই প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। সেই সেই প্রসেসটা আমাদের মধ্যে, আমার মনে হয় কোথাও একটা ল্যাক চলছে। সেই প্রসেসটাকে মানে ভীষণ স্ট্রিক্ট ভাবে ফলো করে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটার জন্য আমার মনে হয় আমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছি, প্রোটেস্ট করছি। আমরা চাইবো যে জিনিসগুলো যাতে ভবিষ্যতে এরকম যাতে আমাদের যাতে সম্মুখীন না হতে, আর এরকম ভাবে যেন এসে দাঁড়াতে না। আমার ওই চেয়ারটাকে নিয়ে সমস্যা, যে চেয়ারে বসে আপনি থাকছেন একটা শুটিং, এবং সেই চেয়ারের যে দম্ভ, যে মর্ম, সেটা আপনি ফলালেন না। একটা আর্টিস্টের প্রতি অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, আপনি দেখলেন, আপনি চুপ করে রয়েছেন। এটা তো ঠিক নয়। তার পরবর্তীকালে যখন সেই সেই প্রোডাকশন হাউসই আমাকে গালিগালাজ করছে, টাকা আটকে দিচ্ছে, এবং হঠাৎ করে শেষ দিনের শেষ শটের আগে বলছে তুমি ছবি থেকে বাদ, তোমাকে আর টাকা পয়সা কিছু দেবো না, এবং তুই বেরিয়ে যায়। কেন? তুমি নয়, তুই বেরিয়ে যা, হারামের টাকা নাকি। সেইটা শুনে কিন্তু এমন নয় আমি রাহুলদা চলে যাওয়ার পর কথা তুলছি। 16 তারিখ আমি মেল করি, এখানে লেখা রয়েছে 16 তারিখ আমি মেল করেছি। সেই মেলের উত্তর এখনো পর্যন্ত 4 তারিখ কেউ দেয়নি। আমি ফোন করেছি 6-7 দিন আগে সেক্রেটারিকে, তিনি জানিয়েছেন সেই প্রোডাকশন হাউস নাকি করতে চাইছে না, দেখছি। আরে ওই ছোট্ট একটা প্রোডাকশন হাউস সবে মাত্র এসছে, পয়সা ঢাললেই প্রোডাকশন হাউস হওয়া যায় না। সেইখানে ম্যাজিক মুভমেন্টের মতো একটা শক্তিশালী প্রোডাকশন হাউস আপনাদের কথায় পাত্তা দিচ্ছে বলে আমার মনে হয়।